আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আল্লাহর অসীম রহমতে আমরাও খুব ভালো আছি। তো আজকের আমার রেসিপি হচ্ছে দুর্দান্ত স্বাদের গরুর পায়া বা নেহারি রেসিপি। এই গরুর পায়া বা নেহারি রেসিপিটা কিন্তু গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। আমি আজকে বানিয়েছি অনেকটাই। তো যখনই খাওয়ার সময়টা হবে তখনই কিন্তু একটু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিতে হবে আর কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিতে হবে। আর একটা লেবু, সামান্য যে যেরকম টক পছন্দ করে সে সেরকমই টকটা দিয়ে এই রেসিপিটা কিন্তু গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু জমে যাবে। তো আশা করছি আজকের এই গরুর পায়া বা নেহারি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন। আশা করছি স্কিপ করে দেখবেন না। আর যারা আমার চ্যানেল এখনও নতুন, তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে আর আমাকে যদি বন্ধু করতে চাও, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এখানে আমি 4টে গরুর পায়া নিয়েছিলাম, বাজার থেকে কেটে বেছে নিয়ে এসছে। তো এখানে এই গরুর পায়াটাকে আমি মাটির চুলাতে 3 দিনের মতো জাল করেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একদমই হাড্ডি থেকে কিন্তু যে নেহারি যে চর্বি থাকে কিন্তু সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে, তাহলে বুঝতেই পারছেন যে কতটা সিদ্ধ হয়েছে। আর আমি এখানে পায়াগুলো এখানে আলাদা রেখেছি আর এখানে ঝোলগুলো আলাদা রেখেছি। তো চলো রান্নাতে চলে যাই। এখানে এবার একটা হাঁড়িতে নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো এখানে সরষের তেল দিয়ে দেবো। তো এখানে আমার তেল দেওয়া হয়ে গেছে। এখানে আমি আগে থেকে দুটো একদম ঝুড়ি ঝুড়ি আকারে করে দুটো বেশ বড় সাইজের পেঁয়াজ দুটো কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে এই পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করার জন্য এই পেঁয়াজটাই আমি এখানে তুলে রেখে দেবো। তো আমার ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই আজকে গরুর মাংসের পায়া কিংবা নেহারি রেসিপি দেখার জন্য। তো পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে নিয়েছি, যেরকম পেঁয়াজের বেরেস্তা হয় সেরকমই আমি পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে এটাকে আমি তুলে রেখে দেব। তো এবার তেল থেকে পেঁয়াজটা তুলে রেখে দিচ্ছি। এবার আরও আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই 3টে পেঁয়াজটা এখানে দিয়ে দেবো। তো এখানে গোটা গরম মশলা, দুটো ডালচিনি দিয়ে দিলাম। আর এখানে 6 পিসের মতো আমি এখানে এলাচ মাঝখানতে ফাটিয়ে দিয়েছি আর কিছুটা লবঙ্গ দিয়েছি, 7 থেকে 8টা লবঙ্গ দিয়েছিলাম। আর এখানে বললাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব তেলের সাথে খুব ভালোভাবে লাল করে নিচ্ছি। আর পেঁয়াজের বেরেস্তাটা দেখতে পাচ্ছেন, আগে থেকে বলেছিলাম যে পেঁয়াজের বেরেস্তাটা আমি তুলে রেখে দিচ্ছি। এটাকে পেঁয়াজের বেরেস্তাটা অর্ধেকটা রান্নাতে দেবো আর অর্ধেকটা যখন খাওয়ার সময়, তখন সবার তো ফার্স্টে দেখিয়ে দিলাম, যখনই খাওয়ার সময় তখনই আমি ওই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে উপর থেকে গরম করে পরিবেশন করব। তো পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে। আর এখানে আদা রসুন বাটার পেস্ট আমি এখানে 4 চা চামচের মতো এখানে দিচ্ছি। তো দেওয়ার পরে খুব ভালো আদা রসুন বাটারটাকে আমি একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। আমি কিন্তু জাল করেছিলাম শুধু লবণ আর হলুদ দিয়ে, সেই জন্য এখানে মশলাটা একটু বেশি দিচ্ছি। এখানে ঝাল লাল লঙ্কা গুঁড়া এখানে আমি এই একটা প্যাকেট পুরোটাই আমি এখানে 10 টাকার প্যাকেটটা পুরোটা এখানে দিয়ে দিই। এবারে আমি খুব ভালোভাবে মশলাটা একটু ভাজা ভাজা করে নিলাম। আর এখানে কাশ্মীরি লঙ্কা ওই 10 টাকার প্যাকেট এখানে পুরোটাই দিয়ে দিলাম। আমি ঝাল লঙ্কার সমপরিমাণ দিয়ে দিলাম, ঝাল লঙ্কা একটা প্যাকেট আর কাশ্মীরি লঙ্কা গুঁড়া একটা প্যাকেট। তো সব কিছু দেওয়া হয়ে গেছে মশলা। এখানে আমি হলুদ গুঁড়া দেব, এখানে ছোট চা চামচের 3 চামচের মতো হলুদ গুঁড়া দিলাম। দেওয়ার পরে এবারে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। তো যে আদা রসুন বাটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই মিক্সার গ্রাইন্ডার জারেতে কিছুটা জল দিয়ে এই জলটা ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। আর যে ঝোলটা রেখেছিলাম, পায়ার যে ঝোলটা ছিল, সেই ঝোলটা দিয়ে এখানে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবারে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আরও কিছুটা পায়ার যে ঝোলটা ছিল, সেই ঝোলটা এখানে 1 বাটি মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে আমি এখানে 5 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। তো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখানে যে হাড্ডিগুলো রেখেছিলাম পায়াগুলো, সেই পায়াগুলো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো আমি এখানে কিন্তু পুরোটা 4টে পায়ার পুরোটাই বানিয়ে নিয়েছি। নিয়ে এখানে ঠান্ডা হয়ে যতটা খাওয়া দরকার ততটা খাবো, আর বাদবাকিগুলো ফ্রিজে রেখে দেবো। যখন খাওয়ার মন যাবে তখনই আমি বার করে এটাকে গরম করে নিয়ে ওই পেঁয়াজের বেরেস্তা একটু দিয়ে তার উপর থেকে একটু ধনিয়া পাতা কুচি আর একটু লেবুর রস দিলে কিন্তু একই লাগে স্বাদ।
তো এবারে এখানে ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের জন্য একটু রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর ফিরে এলাম। তো একদম মশলার সাথে গরুর পায়াগুলো একদম কিন্তু কষানো হয়ে গেছে। আর যে ঝোলটা ছিল, অবশিষ্ট যে ঝোল, পায়ার যে ঝোলটা ছিল, সেই ঝোলটা এখানে পুরোটাই দিয়ে দেব। তো আমার আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো পায়ার যে ঝোলটা পুরোটা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের জন্য ভালোভাবে রান্নাটা করে নিচ্ছি। আর এদিকে আমি ছোট একটা কড়াইতে এখানে আমি আরও 2টো পেঁয়াজ, মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ সরিষার তেলেতে খুব ভালোভাবে ভাজা করে নিচ্ছি। আর আগে যে বেরেস্তা ছিল আমি অর্ধেকটা এখানে দিয়ে দেব, আর অর্ধেকটা রেখে দেবো যখন খাওয়ার সময়, তখনই গরম গরম পরিবেশন করব উপর থেকে। যেহেতু অনেকটা আমার পায়াটা, সেই জন্য কিন্তু এখানে একটু আমি পেঁয়াজের বেরেস্তাটা একটু বেশি দিচ্ছি। তো এইভাবে কিন্তু বানিয়ে খেলে কিন্তু গরম রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু সবইতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে উপর থেকে দিয়ে দিলাম। এবারে আমি এখান থেকে 1 বাটি পরিমাণ ধনিয়া পাতা কুচি রেখেছিলাম, কুচিয়ে সেই ধনিয়া পাতা কুচিটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগলো কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না, লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফেজ।